ব্যাংক খাতের সমস্যা খুঁজতে ট্রুথ কমিশন গঠন করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর লুৎফে সিদ্দিকী। পিআরআই আয়োজিত সেমিনারে তিনি বলেন, এই খাতের সংকট জটিল, তাই সহজ কোনো সমাধান নেই। সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেন জানান, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ঋণ, দুর্বল তদারকি এবং প্রভাবশালীদের চাপের ফল ভোগ করছে এই খাত। তাই ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে তা ঠিক করতে হবে। রাজনৈতিক চাপ, স্বজনপ্রীতি আর নিয়ম না মানার প্রতিযোগিতায় এই খাতে এখন খেলাপি ঋণ উঠেছে ৩৫%, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। পিআরআই আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, এই সংকট একদিনে সৃষ্টি হয়নি, তাই সহজ সমাধানও অসম্ভব। বলেন, উচ্চ খেলাপি ঋণের নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে। এ সময় ব্যাংক একীভূতকরণের বিষয়েও সামনে আনেন খাত সংশ্লিষ্টরা। Core issue was around governance. Core issue was loan vending at the board. And the second core issue was the purchase. These two. Whatever has happened around these two. Vending, as a board directors acted as a vendor of loans. Stop that. One of the big questions that's a part of the resolution regime is how do we manage non-performing loans, right? We have a 6.4 trillion taka non-performing loan, 35%. বক্তারা বলেন, এই খাতের সমস্যা শুরু হয়েছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে। তাই এসবের সংস্কারের সুপারিশ আসে সেমিনারে। আর প্রধান অতিথির বক্তব্যে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, বহু খেলাপি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তাই সংকট বোঝার জন্য ট্রুথ কমিশন গঠন জরুরি বলেও মত দেন তিনি। We have to have a Truth and Reconciliation Commission for economic crime. And NPL and how NPLs were created, I think we have to create a taxonomy, because that is the only way we can avoid repeating the mistakes of the past. And this inflation expectation is linked with to actually what is called these non-banking financial non-performing loans. That is also linked with our economic performance. মন্দরিন আদায়ে পেশাদার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। If we do that, then we can trim it down. আব্দুল জাহের, আনাস, ৭১, ঢাকা।